गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায় তোমাদের স্বাগত। আজকে আমরা গীতার যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেটা আজকে পম্পা মায়ের কাছ থেকে শুনবো। পম্পা। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। বল। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিং বা কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्माणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जयो सिद्धा सिद्धो समो भूत्वा समत्तं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निःस्पृहो निर्ममो निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्ध्वा परा शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि तां धर्मसम्मूढचेताः यश्रेयो सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां तां प्रपन्नं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं तां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, অপূর্ব। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কত নম্বর শ্লোকে ছিলাম? কি বলবে? আমরা কত নম্বর শ্লোক পড়েছিলাম?
দেখতে হচ্ছে। কি ক্লাস করছো তোমরা বলো? কত নম্বর শ্লোক করছিলাম বলো? এটা তো হয়ে গেছে না? হরি ওম। তাহলে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 9ম শ্লোক দেখেছি, 9 নম্বর শ্লোক। আজকে 8ম অধ্যায়ের 10ম শ্লোক দেখব। प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तयोगबलेन चैव प्रयाणकालेन मनसाचलेन भक्त्या युक्तयोगबलेन चैव भ्रूवरमध्ये प्राणमावशिष्य सम्यक् स त्वं परं पुरुषमुपैति दिव्यम्। भ्रूवरमध्ये प्राणमावेश्य सम्यक् स त्वं परं पुरुषमुपैति दिव्यम्। स ভক্ত্যা যুক্ত, ভক্তিযুক্ত মানুষ প্রয়াণকালে, মৃত্যুকালে অচলেন একাগ্র মনসা মুনি চ, এবং যোগ বলেন, যোগ বলের দ্বারা ধ্রুব, ধ্রু যুগলের মধ্যে প্রাণম, প্রাণকে সম্যক ভাবে আবেশ ধারণ করে তম, সেই পরম দিব্যম পুরুষম, পুরুষকে উপায়তি প্রাপ্ত হন। তাহলে আমরা দেখলাম যে ভগবানের সিদ্ধান্ত অনুযায়ী জীবন যেমনই যাক না কেন, যখন শরীর ছাড়ার সময় আমাদের চিত্তবৃত্তি যে জায়গায় আবিষ্ট হয়, মানে যে জায়গায় গিয়ে টেকে যার চিন্তা করে, পরবর্তী শরীর সেই চিন্তনের উপরে নির্ভর করে। তাই ভগবান বলছেন যে অন্তিম কালে, প্রয়াণকালে যখন কেউ যদি আমার কথা চিন্তা করে তাহলে সে আমাকেই প্রাপ্ত হবে। কেউ যদি নিরাকার নির্গুণ ব্রহ্মের চিন্তা করে, সে নির্গুণ নিরাকার ব্রহ্মে লীন হয়ে যায়, বিলয় হয়ে যায়। এই একটা সিদ্ধান্ত খুব প্রকট ভগবান প্রতিষ্ঠা করছেন। কিন্তু সমস্যা হলো গিয়ে যে আমি চাইলেই তো আর শেষ সময় আমি যে চিন্তন করছি সেটা হবে না।
তাহলে তার জন্য একটা প্র্যাকটিস চাই, সাধন চাই। মনটাকে আমার সেই রকম তৈরি হতে হয় যখন সেই অবস্থা আসবে তখন যেন মন, আমি যা এতদিন ধরে প্র্যাকটিস করেছি, সাধন করেছি, মনের মধ্যে সেইটাই উত্থিত হয়। আমি যার চিন্তা করে এসছি এতদিন, মনে সেটাই উচ্চারণ হবে, মনে সেটাই চিন্তন হবে, ভালো বা খারাপ। তাই জন্যই ধর্মাচরণের কথা, তাই জন্যই সৎসঙ্গের কথা, সদ্গ্রন্থের কথা, সদ্গ্রন্থের পাঠ, সৎসঙ্গ শ্রবণ, নিরন্তর সৎসঙ্গের মধ্যে থাকা, ভগবান নামের আশ্রয় নেওয়া এবং তার বারংবার উচ্চারণ করতে করতে, এর কারণ একটাই, সেই অন্তিম সময়ে আমার যেন ভগবত চিন্তন হয়। আমি সারাদিন একরকম চিন্তা করছি, আর স্বপ্ন আমার সুন্দর সুন্দর আসবে, সেটা তো হয় না। যেমন যেমন চিন্তন সেরকম স্বপ্ন। তাই আমার জীবন যেমন যাবে, আমি আমার জীবনকে যে খাতে বয়াবো, সেইখানে আমার মন আসক্ত থাকে, আমার মনের একটা রাগ থাকে। রাগ মানে অ্যাটাচমেন্ট, আসক্তি থাকে মনের। যদি কাম্য বস্তুর সংগ্রহে আমার মন আসক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমার সেই বস্তুগুলোর প্রতি আকর্ষণ থাকবে মনের, আরো ভোগ ইচ্ছার বাসনা থাকবে। তা যদি হয়, তাহলে আমি যে চিন্তন করব, আমার পরবর্তী দেহ কিন্তু, আমার যদি তীব্র ভোগ বাসনা হয়, তাহলে কোনো পশু জন্মও পেতে পারি আমি। তাই এই ওই সময়ের চিন্তনটাকে শুধরানোর জন্য এই এত প্র্যাকটিস, এত সাধনা। ঠিক সেই জায়গা থেকেই আবার বলছেন ভগবান যে ভক্তিযুক্ত মানুষ মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে ধারণ করে শরীর ত্যাগ করে, তাহলে সে সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হয়, সেই মানুষ, সেই জীব। এখানে ভক্তির কথা উচ্চারণ করলেন কেন ভগবান? প্রয়াণ কালে ভক্তির কথা উচ্চারণ এই জন্যই করলেন যে বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা, সাধন দ্বারা, কর্ম মার্গ সাধন দ্বারা, যোগ মার্গ সাধন, কিন্তু ভক্তি মার্গ ঠিক সাধনের জায়গা নয়। বাকি সব করতে করতে বা করার একটা প্রবণতা থাকে, যে আমাকে ভ্রু মধ্যে চিন্তন করতে হবে, আমি যোগাসনে বসতে হবে, আমার বুদ্ধির চলা, জ্ঞানোজ্জ্বলা যে বুদ্ধি, তা যেন জাগৃত থাকে সেই সময়। ভক্তির সুবিধাটা কি? ভক্তি মানে হচ্ছে
ভজধাতু থেকে এসছে, সেবা। ভগবানের সেবা করতে করতে ভগবানের সাথে সাকার সগুণ ভগবত চিন্তনের সাথে এমন তন্লীনতা তৈরি হয় মনের, যে মনকে তখন আলাদা করে কষ্ট করে সেই দিকে লাগাতে হয় না। সেই ভগবানের চিন্তনে, তার শ্রীবিগ্রহে লাগানোর প্রয়োজন হয় না। মন বরং অন্য জায়গাতে লাগতে চায় না তখন। স্বাভাবিকভাবে আমরা যাকে দেখবে ভালোবাসি, যার সাথে থাকতে চাই, যার সংসর্গ করতে চাই, যাকে কাছে পেতে চাই, তার জন্য কি আমাদের আলাদা করে চিন্তন করতে হয়? না, বরং অন্য চিন্তনকে আমায় তখন মনে হয় না, না এই চিন্তনগুলো কেন আসছে, আমি তো সবসময় তাকে ভাবতে চাই। সে আমার সন্তান হতে পারে, আমার কোনো প্রেমাস্পদ হতে পারে, যে কেউ। তাকে ভাবার জন্য আমাকে কষ্ট করতে হয় না, আমাকে কোথাও ধ্যান লাগাতে হয় না, আমাকে কোথাও বসতে হয় না। স্বাভাবিকভাবেই আমার মনের মধ্যে তার অবয়ব আসে, তার মুখটা মনে পড়ে, তার চরিত্রের শ্রবণ চিন্তন হয়, স্মরণ হয়, নিরন্তর হয়ে চলেছে। বরং অন্য জায়গায় মন লাগাতে হয়, তার জন্য তাকে মন লাগাতে হয় না, মন শতই চলে যায় সেখানে। এই হচ্ছে ভক্তি মার্গের। তাই এখানে ভগবান ভক্তির কথা বলছেন, ভক্তিযুক্ত মানুষের কথা কেন বলছেন? না, যার সাথে একটা আকর্ষণ হয়ে আছে আমার, যার সাথে আমার তীব্র একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে আছে, যাকে ছাড়া আর চলবে না এইরকম একটা ভাব হয়ে আছে, একটা প্রিয়তা, সব থেকে কাছের, সব থেকে নিজের, এমন একজন যার কথা আমাকে কষ্ট করে চিন্তন করতে হয় না, যার স্মরণ নিত্য আমার সাথে। এই হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। যত্র যত্র নেত্র স্ফরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানে চোখ যাচ্ছে মনে হচ্ছে যেন ও দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে। আহা, ওইদিকে চোখটা দিই, ও দাঁড়িয়ে নেই তো। এই ভাব আসে, এই ভাব আসে মনের আনাচে কানাচে সব জায়গায় সেই প্রভুময়। এইটা হচ্ছে অচল দশা। যদ্যপি মনে হচ্ছে যেন মন চলছে, কিন্তু মন চললে মন যেখানে যাচ্ছে সেখানেই যেন প্রভু দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ভক্তির দশা, ভক্তির স্থিতি। এটাও একটা মন অচলের দশা, নিরন্তর। এর জন্য চোখ নাক মুজে বসতে হয় না। যদ্যপি ভাগবতে লেখা আছে এই স্থিতি অবশ্যই হওয়া উচিত। কপিল দেহতি সংবাদে এখানে সাংখ্যযোগের বর্ণনা হচ্ছে, সেখানে কপিল মহারাজ তার মাতা দেহতিকে বলছেন যে সাংখ্যযোগ যদি উপলব্ধি করতে হয় তাহলে কি করতে হবে। চারটে কথা বলছেন তিনি সেখানে। তিনি বলছেন যে বসতে হবে, একটুখানি বসতে হবে। আমরাও গীতাতেও দেখেছি, ধ্যান যোগে আমরা দেখেছি যে বসতে হবে একটুখানি। তো সেই বসার নাম হচ্ছে, সেখানে বলছেন প্রথম
সোপান কি, প্রথম অভ্যাস কি না জিতাসন, জিত আসন, এক জায়গায় একটু বসার অভ্যাস করা, জিতাসন। এক জায়গায় একটু বসতে হবে। তারপর কি বলছেন, জিতাসনের পরে কি করতে হবে না জিতশ্বাস, এই শ্বাস প্রশ্বাসটাকে জিততে হবে প্রাণায়াম দ্বারা, প্রাণায়াম দ্বারা। শ্বাস প্রশ্বাসকে নিজের আয়ত্তে আনতে হয়। জিতাসন, জিতশ্বাস। তারপরে কি করতে হবে বলছে জিত সঙ্গ, জিত সঙ্গ। আমার ইন্দ্রিয় কার কার সঙ্গ করছে সেগুলোকে যেত, অসৎ সঙ্গকে ত্যাগ করো। ইন্দ্রিয়কে অসৎ সঙ্গ করতে দিও না, নিরন্তর ইন্দ্রিয়গুলোকে সৎসঙ্গে লাগাও। যে সঙ্গে কোনো পারমার্থিক উন্নতি নেই সেই সঙ্গে ইন্দ্রিয়কে যেতে দিও না। এটাকে বলা হয় জিত সঙ্গ। কার সঙ্গ করছো সেটা যেত, মন বলছে, ইন্দ্রিয় বলছে, যাকে বলছে তার সাথেই সঙ্গ করতে যেও না, জিত সঙ্গ, যেত। যদি এই তিনটে সুন্দর করে করতে পারো তবে কি হবে, জিতেন্দ্রিয়। তুমি তোমার এই প্রবল ইন্দ্রিয়গুলোকে জিততে পারবে, এদের উপরে শাসন করতে পারবে তুমি। এই যে প্রবল ইন্দ্রিয় স্বরূপ, সব থেকে প্রবল ইন্দ্রিয় মন, তুমি তাকে শাসন করতে পারবে। তা যদি করতে চাও এই তিনটে প্র্যাকটিস করতে বলছেন কপিল মহারাজ, তার মাতা দেবতীকে। যদি ভগবদ অনুভূতি পেতে হয়, যদি ব্রহ্মানুভূতি পেতে হয়, যদি সত্যকারের সত্যের অনুভূতি চাই, তাহলে বলছে এটা করতে হবে। যদ্যপি এটাও আছে, এটার মধ্যে কোনো বিরোধ ভাবনা নেই, পথ এটাও। কিন্তু ভক্তি মার্গে, ভক্তির মার্গে এর সাথে সাথে ওই জিতেন্দ্রিয় করে যে চিন্তন ভগবৎ শ্রীচরণে লীন হয়ে যায়, তখন আর আসন, সঙ্গ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়াদির ভাব নেই তখন। কারণ কি, প্রেম গলি অতি সাঁকরি, प्रेम गली अति सांकरी, यहाँ दो ना समाए, जहां राम है तहां मैं नहीं, जहां मैं तहां नहीं राम। प्रेम गली अति सांकरी। হচ্ছে এই যে প্রেম আছে, দুয়ে প্রেম হয় না। এটা অদ্ভুত কথা বলছো। হ্যাঁ, বস্তুত তাই। আমরা তথাকথিত যে প্রেমের কথা শুনি সেখানে কোথাও প্রেম নেই, সেখানে তো কামনা আছে, তো কামনা যুক্ত সব, বাসনার চরিতার্থে। প্রেম মানে সেটা এক। বলছে প্রেমের গলি এতটাই সরু যে সেখানে দুজন দাঁড়াতে পারবে না, দুজন বসতে পারে না। যতদিন আমি আছি, অহম আছে, ততদিন রাম আসতে পারে না, ততদিন ভগবানের সেখানে স্থান নেই। একসাথে দুজন থাকা খুব কঠিন, সেটা প্রেম নয়।
আর যে যখন সেখানে রাম আসে তখন ম্যায় নেই, অহম তখন থাকে না, আমিত্ব আর নেই, আমি আর নেই সেখানে কোথাও। আমি বিলীন হয়ে গেছে রামে, ভগবত চিন্তনে। এইরকম যার স্থিতি হয়, যে ভক্তের এরকম স্থিতি হয়, তাকে তো আর আলাদা করে কোথাও বসার দরকার হয় না, তাকে আর অন্য কিছু জেতার প্রয়োজন নেই। কারণ শ্বাস শ্বাস तीरथ बहे जाके सैजो नाय, पाप पुण्य दो जरे हरिपद पहुंचा যায়। সাইজুবাই বলছেন যে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে ভগবানের নাম চলছে, আর ভগবানের নাম বিনা থেকে বড় তীর্থ আর কোথাও নেই, আমায় কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমি সেখানেই চান করি। সেই তীর্থে, সেই তীর্থে চান করলে কি হবে না, পাপ তো যেমন যাবেই যাবে, তেমনি পুণ্যও চলে যাবে, কারণ দুটোই যেতে হবে। আমি নষ্ট করার জন্য দুটোকেই যাওয়ার প্রয়োজন আছে, পাপও যাওয়ার, পুণ্যও যাওয়ার। শিকল দুটোই, লোহার শিকল বা সোনার শিকল, যেতে দুটোকেই হবে, তবেই হরিপদ পৌঁছা যায়, তবেই হরিপদের জন্য অধিকারী হব আমি। এই দেখো একই কথা, যেটা এখানে ভগবান বলছেন যে সেই পুরুষ মৃত্যুকালে তার একাগ্র মন কি করে হবে, যার এই দশা হয়নি তার একাগ্র মন কি করে হবে। जहां मैं है तहां राम नहीं, जहां राम है तहां नहीं मैं। যে জীবদ্দশাতে এই স্থিতি হয়ে গেছে যার, তারই মৃত্যুকালে এই দশা হয়। যে এইরকম চিন্তন করতে পারছে, সে শরীর ত্যাগ করার সময় যে দিব্য মহাপুরুষের কথা, যে দিব্য পুরুষের কথা, ভগবানের কথা, সগুণ সাকার সগুণ নিরাকার জানি চিন্তন করতে করতে যিনি নিজের অহংকে বিগলিত করে দিয়েছেন, সেই পরম দিব্য পুরুষের শ্রীচরণ যুগলে তার মৃত্যুকালে এই দশা হয় একাগ্র। সে যখন শরীর ত্যাগ করে তখন তার প্রাপ্তি হয় সেই দিব্য পুরুষ, সেই দিব্য পুরুষকেই সে প্রাপ্ত হয়। ভগবান অষ্টম অধ্যায়ের দশম শ্লোকে ঠিক এই কথাই বলছেন। ভক্তিযুক্ত মানুষ তাই জন্য বলছেন, সে একাগ্র মনে যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে নিজের প্রাণকে স্থিত করে সম্যকভাবে ধারণা করতে পারে, সেই যে সাধন করেছে, প্র্যাকটিস করেছে। জীবদ্দশায় শরীর থাকতে থাকতে, মনুষ্য শরীর থাকতে থাকতে যে অভ্যাস করেছে, সেই এটা করতে পারে। আর যদি সে পারে তাহলে সে সেই দিব্য মহান পুরুষের সান্নিধ্য লাভ করতে পারে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ পম্পম বল।
হ্যাঁ, বলছিলাম যে মানে এটাই যে আমাদের প্রয়াণকাল, মানে সেটা কি করে বুঝবো? আর হুম মানে প্রয়াণকালে, মানে প্রয়াণকালের সময় তো মৃত্যু যন্ত্রণা তো ভীষণ কষ্টদায়ক। হুম সেই সময় মানে সেখান থেকে মানে মনটাকে কি করে সরিয়ে মানে ভগবানের দিকে নিয়ে যাওয়া হ্যাঁ, যায়? বাহ, খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যারা যোগী হন, যারা ইন্দ্রিয় বৃত্তিগুলোকে জিতে নেন, যারা খুব অন্তর্মুখীন যারা, তাদের মনে, তাদের কাছে এই সংকেত আসে যে এবার শরীর ছাড়ার সময় হয়েছে। কিন্তু বলছে, পম্পা বলছে, আমরা কি করে বুঝবো সাধারণ? তাই জন্যই তো ভগবান, তাই জন্যই তো এতক্ষণ বললাম আমাদের, এতক্ষণ যে বোঝালাম, এই জন্যই তো ভক্তি মার্গ, এই জন্যই তো ভক্তি মার্গ। আমার তো বোঝার প্রয়োজন নেই। ভগবানের সাথে এমন ওতপ্রোত হয়ে যায় ভক্ত, যে সে আর ভগবানকে ছাড়া এক দণ্ডও তা থাকতে পারে না। তার আর এইসব চিন্তাই আসে না, কখন প্রয়াণকাল আসবে, কখন মৃত্যু হবে। তো বোঝার তো প্রয়োজনই নেই তার, কারণ সে তো নিত্য ভগবানের সাথে যুক্ত হয়ে আছে, সে যোগ যুক্ত হয়েই আছে ভগবানের সাথে, এই জন্য ভক্তিযুক্ত। তো ভগবানের এই একটা জায়গা যে ঠিক আছে, যোগ বলে যারা যারা যুগলের মধ্যে প্রাণকে সম্যকভাবে প্রতিষ্ঠা করে ভগবানের কথা চিন্তন করবেন, তারা তো পুরুষকে প্রাপ্ত হবেন, বেশ। কিন্তু যদি যে ভক্তিযুক্ত, ঠিক ঠিক যার দশা আমি তোমাদের এতক্ষণ বললাম, যে এইরকম দশায় যদি আমরা যেতে পারি, তাহলে সেখানে তো আর সে নেই, তার তো আগেই বিলয় প্রাপ্ত হয়ে গেছে ভগবানের চিন্তনে, তার তো আর আমি নেই। বুঝতে পারছি? তো তার কোনো চিন্তনও নেই, তাই জন্য কখন তার শরীর ছাড়বে, যখনই শরীর ছাড়ুক, তার চিন্তন তো নিরন্তর ভগবানের সাথে লয় হয়ে আছে। সে তো ঠাকুরেরই কথা চিন্তন করছে সবসময়। যেমন ধরো উদাহরণস্বরূপ বলা যায় এরকম, যে আমি ধরো আমার সন্তানকে অতি খুব ভালোবাসি, আমার সন্তানের আমাকে ছাড়া চলে না। এবার আমার খুব শরীর খারাপ হলো, তখন কি চিন্তন আসে? আহা গো, ওর কি হবে, ও কি করে কি খাবে, ওর কি, ওকে কে খেতে দেবে। যেমন ধরো চিন্তন হয়েছিল কার? ভরত মহারাজের। হরিণকে ভালোবেসে ওই যখন শেষ দেহ ছাড়ছে হরিণ সামনে, তখন চিন্তন হচ্ছে, আহা একে কে খেতে দেবে, আমি একে পাতা খাওয়াতাম, একটু দুধ এনে খাওয়াতাম কোথাও থেকে, একে কে বাঁচাবে আমি যখন থাকবো না। বাঘ ভাল বা বনের যে সমস্ত হিংস্র জন্তু থেকে কে বাঁচাবে, চিন্তন চলছে তার হরিণকে দেখে। তো পরবর্তী জন্মটা কি হলো? হরিণের হলো। বোঝার চেষ্টা করো, ভরত মহারাজের চিন্তন চলছিল হরিণকে দেখে, আহা গো এর কি হবে। ঠিক আমাদেরও তাই হয়। আমরা নয় সন্তানের কথা চিন্তা করি, নয় আমাদের কোনো প্রেমাস্পদের কথা চিন্তা করি। স্ত্রী চিন্তা করে স্বামীর, স্বামী চিন্তা করে স্ত্রীর, আহা গো কি হবে গো। নয় বৃদ্ধকালে আমরা আমাদের নাতি নাতনিদের কথা চিন্তা করি, বা যদি আরো আরো তমগুণী, এ তো রজগুণীর স্থিতি, আরো তমগুণী হলে আমি আমার বিষয়ের কথা চিন্তা করি, আমি যে এত বিষয় একাট্টা করলাম, কি হবে এর, সবাই উড়িয়ে পুড়িয়ে দেব, এই চিন্তন করতে করতে লাভ কি হলো আমার? ওই বিষয় ভোগ কর, ওই বিষয় তো নয়, হয়তো বিষয় ভোগ করার জন্য তাহলে আরেকটা দেহ নিতে হবে মায়। কিন্তু যদি আমার জীবদ্দশায় শরীরকালেই আমার চিন্তন যদি ভগবানময় হয়ে যায়, আমার চিন্তন যদি ভগবানেই স্থিত হয়ে যায়, তাহলে তো কোনো চিন্তা নেই। আর যারা যারা জ্ঞান মার্গে আছেন, তারা বুঝতে পারেন, তারা অনেকেই এরকম উদাহরণ আছে যে শরীর ছাড়ার আগে, যেমন আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ যখন শরীর ছাড়ছেন, তিনিও বলছেন যে এই সময়, এরকম উদাহরণ আছে, বহু উদাহরণ আছে।
তারা একদম সময় বলে দেন। এরকম তিনিও যেমন ছাড়ছেন শরীর, যোগ বলে শরীর ছাড়েন তারা। কিন্তু ভক্তের সুবিধা হচ্ছে, ভক্তের অত চিন্তনের কোনো প্রয়োজন নেই, অত সময়ের দরকার নেই। আচ্ছা, ভক্তের আরেকটা সুবিধা হচ্ছে কি, যে ভগবান বলছেন যে ভক্তের অন্তিম কালে যদি কোনো কারণে চিন্তনের ভগবানের যদি নাও আসে, ভগবান বলছেন আমি চিন্তন করে তাকে উদ্ধার করি, আমার লোকে নিয়ে আসি। যে ভগবানকেই চিন্তন করেছে সারা জীবন, অন্তিম কালে তার যদি ভগবানের চিন্তন নাও আসে, এই একটা সুবিধা ভক্তি মার্গে। বলছে আমি চিন্তন করি তার, অন্য চিন্তন নয়, চিন্তনই এলো না ধরো, এরকম স্থিতি। হ্যাঁ অর্ঘ বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। যারা ধরো তোমার বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসে, তারা তো ধরো ভগবানকে ছেলের মতনই ভালোবাসে। বা যারা ধরো মধুর রসে ভালোবাসে, তারা ভগবানকে স্বামী মনে করে, বা যারা গুরুদেবকে ভালোবাসে, ঠিক আছে, তারা যদি এরকম একটা ভাব করে নেয় যে আমি যদি দেহ ছাড়ি তাহলে ঠাকুরের কি হবে, তাহলেও কি ইয়ে হবে, যেমন হয় ঠাকুরকে প্রাপ্ত হবে। কে খেতে দেবে ঠাকুরকে, কে ঠাকুরের সেবা করবে, কে স্নান করাবে, এটাই তো ভক্তি, এটাই ভক্তি। যে আমি চলে গেলে গোপালকে কে সেবা দেবে, গোপালের কে সেবা হবে, গোপাল দেখো নিরন্তর কি হচ্ছে, গোপাল 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 গোপাল, আহা গো গোপালের কে সেবা হবে, গোপাল কই, আমাকে গোপালকে একটু এনে দাও সামনে। এই বহু উদাহরণ আছে। আহা গো গোপালের কি হবে, এই আমার গোপালকে একটু দেখিস রে, আমি চলে গেলে গোপালকে একটু দেখিস। দেখো নিরন্তর তার চিন্তন কি, তার চিন্তন কোনো নশ্বর সাংসারিক সম্পর্ক নয়, তার চিন্তন ভগবানের গোপাল স্বরূপ। সে কাকে প্রাপ্ত হবে, ভগবান কি প্রাপ্ত হবে। ব্রহ্ম গোপাল বেশম, সেই ব্রহ্ম গোপাল রূপে এসছেন তার কাছে। ভাব যাই হোক, শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর যাই ভাব, তাই জন্যই তো বলেন মহাপুরুষেরা যে কোনো না কোনো একটা ভাবে তুমি ভগবানকে ভজনা করো, যাতে উঠতে বসতে খেতে শুতে নিরন্তর ভগবানের চিন্তন যেন হয়, স্মরণ যেন তাকে থাকে। এই জন্যই তো একটা ভাবকে ধরে নেওয়া, তাই জন্য সে যেতে যেতে সেই ভাবটাকেই সে ধরে থাকে। তো ভগবান কি বলছেন, যে তুমি যেমন চিন্তা করবে আমি তোমাকে সেই রূপেই প্রাপ্ত হব। তাই এরকম যদি কারোর ভাব হয়, অতি উত্তম, অতি এটাই তো ভক্তি, এটাই তো ভক্তি। বাৎসল্য রস, পঞ্চরসের, তাই জন্য ভক্তি মার্গে পঞ্চরসের কথা বলা হয়। কোনো না কোনো একটা ভাবে ভগবানকে নিজের করো, তার সাথে সম্পর্ক তৈরি করো, যাতে অন্তিম কালে তার কথা চিন্তন হয়, তার কথা চিন্তন হয়। আর অন্তিম কালের প্রয়োজন কি, বললাম যে অন্তিম কালে যদি চিন্তন নাও হয় কোনো কারণে, তাহলেও কোনো চিন্তা নেই, ভগবান বলছেন আমি তার চিন্তন করি। এই হচ্ছে ভক্তি মার্গের একটা উপাদেয়তা, বৈশিষ্ট্য। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম বাবা, পম্পা বোঝাতে পেরেছি? হ্যাঁ জয় গুরুদেবের সঙ্গে একটা আমি গুরুদেবের ঘটনা বলতে চাই এটা নিয়ে। হ্যাঁ বলো বলো। মহারাজজির কাছে শুনেছি আমি যে একটা মিল মালিক আর কি, যতদূর সময় আমার ঠিক মনে পড়ছে না ওনার নামটা কি আর কি, তো উনি গুরুদেব আশ্রমে আছেন কিন্তু উনি অন্য একটা জায়গায় দেহ ছাড়ছেন, তো হঠাৎ করে বললেন দেখো আমার কাছে চলে এলো। তো মানে তাদের মহারাজ ওনাদেরকে তোমরা একটা দেখতে পেলে, দেখো ওনার একটা জ্যোতি এসে আমার চরণে মিলিত হলো, তোমরা দেখতে পেলে কি, এরকম করে গুরুদেব বলছেন।
মহারাজ বলছেন যে বুঝতে পারলাম না এরকম, দিয়ে বলছে না না তোমরা এখনো বুঝতে পারছো না, কিন্তু আমি জানি ও এখন দেহ ছেড়েছে। তার প্রায় আমি 8 ঘন্টা পর এরকম সময় আর কি ফোন আসছে যে উনি দেহ ছেড়েছেন। তো এরকম আর কি একটা ঘটনা। ঠিক ঠিক ঠিক। আহ আহ হরি ওম তৎসৎ। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয়।